প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এই দুই শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটা বহাল থাকবে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 1972 সালে এক নির্বাহী আদেশে সরকারি, আধা সরকারি, প্রতিরক্ষা ও জাতীয়করণ করা প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে 30% মুক্তিযোদ্ধা কোটা এবং ক্ষতিগ্রস্ত নারীদের জন্য 10% কোটা পদ্ধতি চালু হয়। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের 30%, প্রতিবন্ধী 1%, নারী 10%, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%, সব মিলিয়ে 56% কোটা পদ্ধতি চালু ছিল। কিন্তু সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে কোটা বাতিলের সিদ্ধান্ত হয়। আর বারবার এই আন্দোলন ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা বহাল রাখে সরকার। পরে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। প্রথমে এ নিয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সেই রুলকে যথাযথ ঘোষণা করে বিচারপতি AK-M কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বুধবার কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। মেধার ভিত্তিতে নিয়োগের যে প্রজ্ঞাপন ছিল সেটাই চ্যালেঞ্জ করে রিট হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এসেছিল, সেই প্রজ্ঞাপনটা পুরাটাই বাতিল হলো। অর্থাৎ যেরকম না, যেভাবে কোটা পদ্ধতি আগে ছিল এখনও সেইভাবে কোটা পদ্ধতি থাকবে, এটাই হলো মূল কথা। রাষ্ট্রপক্ষ বলছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।